আদব হইল যে এই যে হাড় দেখলেন, হাড় এইগুলা আমার সিং দরজা যে আছে, পাঁচিলের সামনে যে সিং দরজা, এই দরজার সামনে দেখো ইট দিয়ে ছোট্ট একটা জায়গা করা আছে কুকুরের খাদ্য রাখার জন্য। ওই জায়গায় হাড়গুলা ফেলে রেখে আসবে, এগুলা কুকুরের খাদ্য হয়। কুকুর তো বাড়ির পাঁচিলের মধ্যে ঢুকতে পারে না, এজন্য পাঁচিলের বাইরে আমি একটা জায়গা করে রাখছি, এগুলা কুকুরের খাদ্য, এগুলা ওখানে রাখবে। আর এই যে ছোট ছোট বড় বড় যে রুটির কণাগুলো, অনেক সময় ওই দেশে যে রুটি হয়, এই রুটিগুলা সাধারণত ওরা, আমাদের দেশের রুটি তো অনেক পাতলা হয়, ওই দেশের রুটিগুলা যে তন্দুর রুটি হয় আমাদের দেশে, এই তন্দুর রুটির মতোই, কিন্তু আমাদের দেশের তন্দুর রুটি তো ময়দা দিয়ে তৈরি। ওরা সবসময় রুটি খায়, তো ওদের প্রধান খাদ্য রুটি, এই জন্য ওরা আটা দিয়ে বানায়। আর এই আটা তাও আবার কাঁচা পানি দিয়ে কি করে, আমাদের দেশে তো আটা গরম পানি দিয়ে কি করে নেয়, এজন্য রুটিগুলা খুব সফট নরম হয়, আর ওদের রুটিগুলা খুব শক্ত হয়। বড় বড় রুটি বানায়। আমরা যখন দারুমে পড়তাম আমাদেরকে 2টা রুটি দিত, সকালে 2টা রুটি, বিকালে 2টা রুটি। সকালে রুটি আর ডাউল, আর বিকালে রুটি আর গোশ। তো একটা রুটিতেই পেট ভরে যেত, বড় বড় রুটি। এখন ওই রুটির অনেক সময় দেখা যায় ওই যে উপরের কান্দা যেহেতু খুব মোটা মোটা হয়, এরকম পুরু হয়, তো ওই যে পাশের যে সাইডের যে কিনারাটা, এটা অনেক সময় কাঁচা থেকে যায়, এগুলা অনেক সময় খাওয়া যায় না। যখন পর্যাপ্ত পরিমাণ থাকে তো ওই কাঁচা অংশটা ফেলে দেয় মানুষ। তো রুটির যে বড় বড় কণাগুলা রেখেছো, এইগুলা আমার বাড়ির ছাদে দেখবে একটা জায়গা আছে, ওখানে রেখে আসবা। এগুলা কাকে খায়, কাকের খাদ্য। আর রুটির যে ছোট ছোট কণাগুলা, ছোট ছোট কণা অনেক কি হয়ে যায়, এইগুলা আমার বাড়ির সামনে যে সিঁড়িটা আছে, এই সিঁড়ির পাশে দেখবা পিঁপড়ের ঢিবি আছে, ওই জায়গায় ফেলবা, এইগুলা পিঁপড়ার খাদ্য। চিন্তা করে দেখুন, যারা বড় হয় তারা এইভাবেই বড় হয়। আমি আগেও একদিন বলেছি, এমন কোনো ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় না যে এই ওষুধ খাইলেই একজন আল্লাহর ওলি হয়ে যাবে, জিন্দা পীর হয়ে যায়, এমন তো কিছু না। যারা বড় হয়েছে, আব্দুল কাদের জেলানি হয়েছে, জুনায়েদ বাগদাদি হয়েছে, তারা আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন। তাদের এমন কোনো সিক্রেট আমল ছিল না যে আমলটা তারাই করতেন আমরা জানি না, এই আমলই। কিন্তু এই ছোট ছোট আমলগুলা তারা কন্টিনিউ করতেন, করতে 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 করতেই আল্লাহ তাদেরকে এরকম বড় বানিয়ে দিয়েছে। কোনো গোপন কোনো আমল তাদের ছিল না যে তারা মারেফাতের লাইনে বা শরিয়াতের লাইনে কিছু গোপন আমল তাদেরকে আল্লাহ রসুল দিয়েছেন, আমরা সেটা পাইনি, এজন্য আমরা করতে পারি না বলে আমরা বড় হয়নি, আর তারা পেরেছেন বলে তারা বড় হয়ে গেছেন। না, এই আমরা যা জানি, আমরা যা করি, তারাও তাই করতেন। কিন্তু আমাদের সারা জীবনের নামাজ আর তাদের 1 রাকাত নামাজ যদি এক পাশে রাখা হয়, তো আমার সারা জীবনের নামাজ থেকে ভারী হবে। কারণ তাদের নামাজ ছিল কাইফিয়াতওয়ালা, বড় খুশু খুজুর নামাজ। তাদের একবার আল্লাহ বলার মধ্যে কি শক্তি ছিল। ওই যে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, এক কাফের রাসূলকে আক্রমণ করার জন্য সুযোগ খুঁজতেছে, খুঁজতে 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 আসতেছে, পিছনে দেখছে যে সবাই ঘুমাই গেছে। তখন আরবে তো কোনো নির্দিষ্ট জায়গা নাই, ওই দূরে দূরে এক একটা বাবলা গাছ আছে, ছোট ছোট গাছ, এক এক গাছের ছায়ায় এক একজন সাহাবী ঘুমাচ্ছেন, দুপুরে বিশ্রাম নিচ্ছেন। তো রাসূল এক গাছের ছায়ায় নিজের তলোয়ার গাছে লটকায় ঝুলায় বিশ্রাম নিচ্ছেন। ও দেখছে যে সবাই ঘুমাই গেছে, এখনই সুযোগ। রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, ও আস্তে আস্তে পাহাড় থেকে নেমে আসছে, এসে রসুলের তলোয়ার গাছ থেকে নামাইছে, নিজেরটা না, যে মুহাম্মাদেরটা দিয়ে মুহাম্মদকে হত্যা করে। রসুলের তলোয়ার গাছ থেকে সে নামাইছে, নামানোর পর কোষমুক্ত করছে, এরপর উঁচু যখন করে ধরছে, আর হয়তো সর্বোচ্চ 2 সেকেন্ড, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলে গেছে। তখন কাফের জিজ্ঞাসা করছে, মাই ইয়ামনাউকা মিন্নী ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমার নবী ভাবলেশহীনভাবে জবাব দিয়েছেন, আল্লাহ। নবীর এই আল্লাহ বলার মাঝে কি পাওয়ার ছিল আমাদের জানা নেই, কিন্তু তার গোটা শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে হাত থেকে তলোয়ার। তো আমরা তো সারা জীবন আল্লাহ বলি, তো আমাদের সারা জীবনের আল্লাহ বলা আর নবীর এই ওই এক আল্লাহ, আহলুল্লাহদের আল্লাহ ওয়ালাদের একবার আল্লাহ বলা কি সমান? তারা এই মাকাম, ওই মর্যাদা অর্জন করে ফেলেছে এই ছোট ছোট নেকির মাধ্যমে।
এজন্য আমি সব সময় ছোট ছোট নেকিকে খুব প্রাধান্য দিই, খুব বেশি এগুলোর কথা বলি, যে যে কাজে অন্তত পক্ষে আমার কষ্ট কম, আমার পয়সা ব্যয় হচ্ছে না, অটোমেটিক আমার নেকি হয়ে যায়, কোনো কষ্টও নাই, শ্রমও যাচ্ছে না, অর্থও যাচ্ছে না, এইরকম যে নেকিগুলো আছে, অন্তত এই নেকিগুলো তো আমাদের খুব বেশি করা দরকার। এইগুলো আমরা কন্টিনিউ করতে 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 ইনশাআল্লাহ একদিন আমরাও ওরকম হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বানিয়ে দেবে। তো যাই হোক, খাদ্য যদি থেকে যায়, দেখা যাচ্ছে যে এটা খাওয়ার আর কোনো সুযোগ নাই, তো তখন ওই খাদ্য যাতে নষ্ট না হয়, হেফাজতে খাদ্যের নিয়েতে পশু পাখিকে দিয়ে দিব, কোনো কিছু না হইলে অন্তত পুকুরে ফেলে দিব, যে মাছের খাদ্য হবে, নিয়ত গুণে বরকত না, ফেলে দিলাম, আর আমি এই নিয়তে ফেললাম যেটা মাছের খাদ্য হবে, তো মাছে না খাইলেও আমার নাকি। আমি কত কষ্ট করে যে 1 কেজি চাউল কিনে আনছি, এটা তো আমি জানি, খামাখা কেন এটা নষ্ট হবে, এর দ্বারাই যতটুকু নাকি উপার্জন করা যায় আমাকে করতে হবে। চাউল ক্রয়ের সময় যদি আমি নিয়ত করি যে আমার স্ত্রীর মুখে আহার উঠানোর জন্য দিচ্ছি, আমার নবী যে বলেছেন তুমি তোমার স্ত্রীর মুখে একটা লুকমা উঠিয়ে দিলা, এটাতেও তোমার আমল নামায় সদকা লেখা। তো ওখান থেকে নিয়ত শুরু করব পুকুরে ফেলা পর্যন্ত, তো আমার প্রত্যেকটা কাজের পরিপূর্ণ নেকি আল্লাহ দান করবে। তো যাক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর অন্যদিকেও চলে যাচ্ছে। মূল আলোচনা ছিল যে যদি আল্লাহ রব্বুল ইজ্জতকে মহব্বত করতে পারি আমরা, তাহলে তার নির্দেশ মানা এবং তার নিষেধ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ। বলছিলাম 2টা কাজ, এই 2টা জিনিসের দ্বারাই আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা সহজ হয়। 1 নম্বর তো ছিল মহব্বত, আর 2 নম্বর হলো ভয়। কোরআনে 2টা কথাও বলছেন আল্লাহ, যে আল্লাহকে ভয় করো। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি মিন বাইনিনা ওয়া বাইনি মাআসি, যে আল্লাহ তোমার ভয় আমার দিলে এই পরিমাণ দান করো যেন ওই ভয়ের দ্বারাই আমার মাঝে আর তোমার নাফরমানি করার মাঝে একটা দেওয়াল খাড়া হয়ে যায়। যেন এই জন্য দোয়া করা, যে আল্লাহ তোমার মহাব্বতে পরিমাণ দাও, যেন তোমার মহাব্বতে কিছু নেকি করার তৌফিক হয়। মহাব্বতে মানুষ অনেক কিছু করে না, আর তোমার ভয় আমার দিলে পরিমাণ দাও যেন তোমার ভয়ের দ্বারাই তোমার গুনাহ থেকে বাঁচার তৌফিক হয়। স্ত্রী যদি জানে যে আমার স্বামী নিষেধ করছে এই কাজ, এটা করা যাবে না, সন্তান যদি জানে আব্বা নিষেধ করছে এটা করতে, অমুকের সাথে ঘুরতে বেড়াইতে নিষেধ করছে, অমুক জায়গায় খেলতে যেতে নিষেধ করছে, যদি দেখে যে আমার আব্বা আসার সময় হয়ে গেছে, আব্বা এই রাস্তা দিয়ে আসে, যদি দেখে আমি অমুকের সাথে এই জায়গায় খেলা করছি, তাহলে তো আমার রক্ষা নেই। সন্তান ভয়ে ওই কাজ থেকে বিরত থাকে। তো আল্লাহ তোমার ভয় আমার দিলে পরিমাণ দান করো যেন তোমার ভয়ের কারণে তোমার গুনাহ থেকে বাঁচা আমার দ্বারায় সহজ হয়। দ্বিতীয় কারণ, আল্লাহ রব্বুল ইজ্জতের নাফরমানি থেকে বাঁচার দ্বিতীয় কারণ হলো ভয়। ভয় হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এই 7 শ্রেণীর মানুষ ছাড়া আর কেউ আরশের নিচে ছায়া পাবে না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে একদিন এই হাদিস নিয়ে আলোচনা করব, যে এই 7 শ্রেণীর মানুষ কারা, যেন আল্লাহ আমাদেরও ওই 7 শ্রেণীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। তো আজকে যেটা বলতে চাইতেছি, যে এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর কথা আল্লাহ উল্লেখ করেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে একাকী আল্লাহর স্মরণ করে, আর যখন নিভৃতে একাকী বসে, কেউ দেখছে না, কাউকে দেখানো মাকসাদ না, কেউ তো দেখছে না, একাকী আল্লাহর কথা স্মরণ করে, তখন আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বের হয়ে আসে, এই মানুষটাও আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। অন্য হাদিসে আসছে 2টা কতরা, 2 ফোঁটা, এটা যে যার শরীর থেকে এই 2টা ফোঁটা বের হয়, এই মানুষ কখনো জাহান্নামে যাবে না। 2টা কতরা, কতরাতাইন ও আসারাইন, 2 কতরা এবং 2টা নিশান। 1 নম্বর কতরা, 1 ফোঁটা হইল যে আল্লাহর ভয়ে কোনো মুমিনের চোখ থেকে নির্গত 1 ফোঁটা অশ্রু। যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে 1 ফোঁটা অশ্রু নির্গত হয়,
তো হাদিসের মধ্যে আসছে এই চোখকে আল্লাহ জাহান্নামে দিবেন। এখন আমার চোখ যদি জাহান্নামে না যায়, তাহলে আমার শরীরের অন্য অঙ্গ যাবে জাহান্নামে? যে শুধু চোখ জান্নাতে দিল আর বাকিগুলো জাহান্নামে, এমন হবে? অর্থাৎ আমি জাহান্নামে যাব। আর দ্বিতীয় ফোঁটা হইল রক্তের ফোঁটা। আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেয়ে যদি কারোর শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়, তাহলে এই শরীর জাহান্নামে যাবে। আর দুইটা আসরের কথা বলছেন, দুইটা ক্রিয়া নিশান যদি কারোর শরীরে তৈরি হয়। একটা নিশান হইল আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যেয়ে যদি কারোর শরীরে কোনো ক্ষত সৃষ্টি হয়, কোনো নিশানা সৃষ্টি হয়, এই ক্ষত যে শরীরে সৃষ্টি হবে, ওই ক্ষতের অংশ জাহান্নামে যাবে না, মানে পুরো শরীর জাহান্নাম থেকে কি হয়ে যাবে। আর দ্বিতীয় নিশান হইল যে আল্লাহর নির্দেশ পালন করতে যেয়ে যদি কারোর শরীরে কোনো নিশান তৈরি হয়, ও নামাজ পড়তে যেয়ে অনেকের কপালে কি হয়, নিশান তৈরি হয়ে যায়, পায়ে অনেকের নিশান তৈরি হয়ে যায়, হাঁটুতে অনেকের নিশান তৈরি হয়ে যায় না। আচ্ছা, হালাল রুজি উপার্জন করতে যে, এটাও আল্লাহর নির্দেশ, হালাল রুজি পালন করা। ফরিজাতুন বাদাল ফরিজা, তলাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। হাদিসে আসছে ফরজ নামাজের পর বান্দার উপরে সব থেকে বড় ফরজ, পুরুষের উপরে সব থেকে বড় ফরজ হইল হালাল রুজি উপার্জন। তো এই হালাল রুজি উপার্জন করতে যে যদি কারোর শরীরে কোনো নিশান, কোনো ক্রিয়া, হাতে ঠুলা পড়ে গেল, কাঁধে অনেকে দেখা যায় ওই আগের জামানায় যে কাঁধে করে ধান নিত শিখে ভাগে, তো এখানে নিশান পড়ে গেল। হালাল রুজি উপার্জন করতে যে যদি শরীরের কোথাও কোনো নিশান, কোনো ক্ষত চিহ্ন তৈরি হয়, তো এই ক্ষতও জাহান্নামে যাবে। দুইটা ক্ষত আর দুইটা ফোঁটা, এরা জাহান্নামে যাবে না, হাদিসে আসছে। তার মধ্যে এক ফোঁটা, যেটা ওই হাদিসের কথা বললাম, যে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, একাকী নিভৃতে বসে আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা স্মরণ করে, তখন আল্লাহর ভয়ে তার চোখে পানি এসে যায়, আল্লাহর ভয়ে তার চোখে পানি এসে যায়। ভয়, এজন্য আমাদেরও কিছু ভয় করা দরকার। ওই যে হাদিসের মধ্যে আসছে না, যে একাকী প্রত্যেককে এক এক করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। একটা হলো সবাই মিলে আসলো, সবাই বিচার একসাথে করলো, তো আমার সাথে অনেকে শরিক হইলো। যদি এক অন্যায়ে অনেক মানুষ শরিক হয়, তাহলে একটু সহজ হয়ে যায় না, হালকা হালকা লাগে। আর সবার মধ্যে শুধু আমি একাকে দাঁড় করাইলো, আরও বেশি বেশি লজ্জা লাগে, বেশি কষ্ট হয়। কিন্তু যদি আমার সাথে আরও 10 জন দাঁড়ায়, তাহলে কষ্টটা একটু কম অনুভব হয়। তো আমাকে একা দাঁড়ানো লাগবে আহকামুল হাকিমিনের সামনে, আমার দুনিয়ার জীবনের কৃত প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আল্লাহ আমার দুনিয়ার জীবনের সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে বলবেন, লিমাযা কাদ্দামতালি ইবনা আদম, হে আমার বান্দা, এই তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, তুমি আমার জন্য কি এনেছো বলো। ও তো বলবে, আল্লাহ জামাতুহু ওয়া সাম্মারতুহু ওয়া তারাকতুহু, তুমি আমাকে দিয়েছিলে পরিমাণ সম্পদ, আমি ওই সম্পদকে আমার মেধার বলে আরো অনেক বানিয়েছিলাম, বানিয়ে সব কিছু করে তো আমি ওখানেই রেখে এসেছি, সাতিয়ান তলায় রেখে এসেছিলাম, চূড়ামন কাঠিতে রেখে এসেছিলাম, তুমি যদি অনুমতি দাও নিয়ে আসি। আল্লাহ বলবেন, তুমি মনে করেছো যে এখনো সাতিয়ান তলা আছে? কিয়ামতের পর কি সাতিয়ান তলা থাকবে? তুমি কোথায় যেয়ে নিয়ে আসবা? আর কি পিছনে রেখে এসেছো, আমি তো সেটা চাচ্ছি না। আল্লাহ বলেন, লিমাযা কাদ্দামতালি, আমার জন্য সামনে কি প্রেরণ করেছিলা সেটা দেখাও। বান্দা তখন কি হয়ে যাবে, ওই যে রাসূলুল্লাহ বলেছেন, কাআন্নাহু বাগজ, যে একটা শক্তিশালী সিংহ শাবকের সামনে যদি একটা ছোট্ট একটা বকরির ছানা দাঁড়ায়, তো সে যেমন প্রকম্পিত হতে থাকে, আহকামুল হাকিমিনের সামনে বান্দা সেদিন ওরকম প্রকম্পিত। তো আমি যদি আল্লাহ রব্বুল ইজ্জতকে ওইভাবে ভয় পাই, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে কোনো ব্যক্তি যদি ওই দিন আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে দাঁড়ানোকে ভয় পায়, ভয় পেয়ে ওই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সেইটার ভয় আজ পেয়ে কি করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, প্রবৃত্তির অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে এই ব্যক্তির ঠিকানা। সূরা নাজিআতের মধ্যে 30 নম্বর পারায় আয়াত এসেছে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলে আমি শেষ করে দিই। ইনি এমন মানুষ ছিলেন,
যাকে স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এজন্য সাহাবীরা বলতেন যে আমরা সবাই রসুলের মুরিদ, আর হযরত ওমর হইল রসুলের মুরাদ। মুরিদ বলা হয়, আরাদা ইউরিদু শব্দের অর্থ হলো ইচ্ছা করা। মুরিদ মনে যে ইচ্ছা করে, চায়। তো আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছায় রসুলের হাতে কালিমা পড়ে বায়াত হয়েছে। আর হযরত ওমর হইল মুরাদ। মুরাদ মানে যাকে চাওয়া হয়। হযরত ওমরকে স্বয়ং রাসূলুল্লাহ চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছ থেকে। নবী পাক মক্কার জিন্দেগিতে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিহাদাল উমারাইন বিআহাদিল উমারাইন। এ আল্লাহ, এই দুই ওমরের কোনো একজনের দ্বারাই ইসলামকে শক্তিশালী করো। একজন তো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন ছিল আমর ইবনুল হিশাম, যাকে আমরা আবু জেহেল বলেছি। এরা দুইজন জাহেলি যুগে বড় শক্তিশালী ছিল। আবু জেহেলের নাম ছিল আমর ইবনে হিশাম। এও বড় শক্তিশালী ছিল, নেতা লিডার ছিল। হযরত ওমর ফারুক তো জানেনই, আপনারা চেনেন। তো রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ এই দুইজনের কোনো একজনের দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ পাক হযরত ওমরের হকে এই দোয়া কবুল করেছিলেন। ইসলাম ধর্ম গ্রহণের কিচ্ছা তো আপনারা জানেন, আমি সেটা বলতে চাচ্ছি না। যখন ওনার বোন এবং ভগ্নী পুতি এনাদেরকে মেরে উনি রক্তাক্ত করে দিলেন, ওনার বোনাই হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনার চেহারা থেকে যখন রক্ত বের হচ্ছে, তখন ওনার রাগ কিছুটা ঠান্ডা হয়েছে। আমি আমার নিজের ভগ্নীপতিকে মেরে রক্তাক্ত করেছি। তখন ওনার বোনের নাম ছিল ফাতেমা বিনতে খাত্তাব। উনি এ কথা বলে উঠেছিল যে, ভাই, তুমিও যদি খাত্তাবের পুত্র হয়ে থাকো, আমিও খাত্তাবের কন্যা, সুতরাং তুমি মারতে মারতে আমাদেরকে মেরে ফেললেও আমি আমার অবস্থান থেকে বিন্দুমাত্র কি হয়। তখন ওনার দিলের মধ্যে একটু কি এসছে, মূলত তো রসুলের দোয়াই কি হয়েছে, কারণ হয়েছে, এটা ওসিলা হচ্ছে। বলছে, আচ্ছা তোমরা যে কি পড়তেছিলে আমার একটু দেখাও। তুমি নাপাক, তুমি এটা কি করতে পারবে না, আগে পবিত্র হয়ে আসো। গোসল করছেন, গোসল করে তখন যখন ওই সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তাহা শোনো মুহাম্মদ, আমি তোমার উপরে এই কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি হতভাগা থাকবে, তুমি পরিণতিতে নাকাম হয়ে যাবে। কোরআন নাজিল করেছি তো তোমার সফল কাম হওয়ার জন্য। তুমি কোরআনের অনুসরণ না করে যদি অন্য কিছুর অনুসরণ করো, তো কোরআন নাজিল হওয়ার পরেও তুমি হতভাগা থেকে গেলা। ব্যাস, ওনার জিন্দেগির কায়া পরিবর্তন হয়ে গেছে। বলছেন, চলো আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। ওনার কণ্ঠের মধ্যে তো তখনও সেই দ্ব্যর্থহীন কণ্ঠ। বোন বুঝতে পারেনি, বোন মনে করছে যে হয়তো কি হতে পারে। কিন্তু যিনি কোরআন শেখাচ্ছিলেন এবং ওনার বোনাই তো ওই সেই টপ 10 জন সাহাবীদের অন্তর্ভুক্ত, যাদেরকে রাসূল এক মজলিসে বসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ওনারা বুঝতে পেরেছেন যে ওমরের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। চলো, নিয়ে গেছেন। হযরত ওমর সেই খোলা তলোয়ার হাতে নিয়েই যাচ্ছেন। যখন আসছেন দারে আরকাম, ওই সময় এমন দুরবস্থা ছিল যে মক্কার মধ্যে বসে, বাইতুল্লাহর ছায়ায় বসে মুসলমানরা যে দুইজন একসাথে কথা বলবে এই সুযোগ ছিল না। মুসলমানদের সংখ্যা তখন মাত্র 18-20 জন। তো রাসূলুল্লাহ মুসলমানদেরকে তালিম দেওয়ার জন্য হযরত আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, যেটা মক্কা থেকে একটা নিভৃত জায়গায় ছিল, এখন তো সেটা হারামের মধ্যে চলে আসছে। এখন যেখানে সাই করা হয়, এই যে সাফা পাহাড় থেকে নেমেই যে জায়গায় ওই যে সবুজ যে গ্রিন যে লাইটটা, এই লাইট শুরু হওয়ার আগেই দেখবেন ডান হাতে যে দরজাটা আছে, এই দরজার নাম হলো দারুল আরকাম। বাবু সালামের পরবর্তী দরজা, গেটটাই হলো বাবুল আরকাম। ওই জায়গাটাই হলো হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এবং হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণের স্থান। ওখানে রাসূলুল্লাহ অবস্থান করছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু 3 দিন হইলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উনিও ওখানে অবস্থান করছেন। যখন দরজায় আঘাত করেছে, তো যেহেতু খুব বেশি মুসলমানরা সে সময় আতঙ্কিত থাকতো, তো একজন সামান্য একটু দরজা থেকে দেখার চেষ্টা করেছে যে বাহিরে কি। যখন দেখেছে যে ওমর দাঁড়ানো খোলা তলোয়ার নিয়ে, সংবাদ দিয়েছে যে আল্লাহর রাসূল ওমর আসছে খোলা তলোয়ার নিয়ে। হযরতে হামজা দাঁড়িয়ে গেছেন যে আসতে দাও, দরজা খুলে দাও, যদি ওমর অন্য কোনো নিয়তে আসে তো হামজার তলোয়ার, ওমরের তলোয়ার দিয়েই ওমরকে ফয়সালা করে দেবো ইনশাআল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তো সাইয়্যিদুশ শুহাদা ছিলেন, সমস্ত বীরদের বড় বীর, ওনার উপাধি সাইয়্যিদুশ শুহাদা। তো দরজা খোলা হয়েছে,
হযরত ওমর ওই খোলা তলোয়ার নিয়ে রাসূলের সামনে এসে কালেমা পড়েছেন। যখন উনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তো এইরকম মুষ্টিমেয় কিছু মুসলমানের মধ্যে ছিল মাত্র 18-20 জন। ওনারা এত জোরে তাকবীর দিয়ে উঠছে যে বাইতুল্লাহর ছায়ায় বসে যে সমস্ত কাফেররা বসা ছিল এরাও তাকবীরের আওয়াজ শুনে ফেলছে। এত খুশি হয়েছে মুসলমান। সাথে সাথে জিবরাইল আসছে। জিবরাইল আসলে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছেন হযরত ওমরের ইসলাম ধর্ম, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূল জিবরাইলকে জানাচ্ছেন, এই সংবাদ আপনি আমাকে দিচ্ছেন। হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে আপনারা যতটুকু খুশি, আসমানওয়ালারা তার থেকে বেশি খুশি। আসমানওয়ালারা এত জোরে তাকবীর বলেছিল হযরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের আরশে কম্পন সৃষ্টি হয়েছিল। আল্লাহু আকবার। যখন ওই ঈশের সময়, বিদায় হজের সময়, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলছেন যে এই মুহূর্তে আমার সমস্ত সাহাবীদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, বিশেষ করে হযরত ওমরের উপরে বিশেষ রহমত নাজিল হচ্ছে। এই মানুষটা এমন একজন মানুষ ছিলেন যাকে স্বয়ং রাসূলুল্লাহ চেয়ে নিয়েছেন, যার ব্যাপারে হাদিসে আসছে যে ওমর তুমি যেই রাস্তা দিয়ে চলো শয়তান ওই রাস্তায় ঢুকতে ভয় পায়, শয়তান ওই রাস্তায় ঢোকে না হযরত ওমরের ভয়ে। ওমর আমার পরে যদি কেউ নবী হইতো তো তুমি নবী হইতা, লাউ কানা নাবিয়ান বাদি লাকানা ওমরু নবিয়্যা, আমার পরে কেউ নবী হইলে ওমর তুমি নবী হইতা। সকালবেলা ফজরের নামাজের পরে ওমরকে ডেকে বলছে, ওমর গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম, স্বপ্নের মধ্যে মেরাজ হচ্ছে, জান্নাতে সফর করলাম, তো সেখানে তোমার প্রাসাদ আমি দেখে এসেছি। এত সুন্দর তোমার প্রাসাদ, এত নয়ন অভিরাম তোমার প্রাসাদ যে ওইটা দেখে আমি মনে করেছিলাম যে মনে হয় আমারই হবে। এত সুন্দর প্রাসাদ, আমি নবী, আমার থেকে আর কার হবে? আমি জিজ্ঞাসা করলাম যে প্রাসাদটা কার, আমাকে জানানো হলো এক কুরাইশি যুবকের। আমি মনে করলাম তাহলে আমারই হবে, আমি তো কুরাইশি যুবক। আমি ওর মধ্যে ঢুকতে চাইলাম, আমাকে বলা হলো যে আল্লাহর রাসূল এটা আপনার গোলাম ওমরের প্রাসাদ। তো তোমার গায়রাতের কথা মনে হইল যে তোমার কাছ থেকে অনুমতি না নিয়ে তোমার প্রাসাদে আমি ঢুকবো, এই জন্য তোমার গায়রাতের কথা মনে করে আমি তোমার প্রাসাদে ঢুকিনি। রাসূলুল্লাহ জীবদ্দশায় যাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কমপক্ষে 25-30টা হাদিস এমন আছে যে আবু বকর ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এই আমি এবং আবু বকর কিয়ামতে এইভাবে উঠবো, আমার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ফয়সালা এইভাবে হবে, জান্নাতে এইভাবে থাকবো। কত হাদিস অসংখ্য। জান্নাতে যার প্রাসাদ দেখে আসছেন, যাকে বলছেন যে আমার পরে তুমি কেউ নবী হওয়ার থাকলে তুমি হইতা, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তায় শয়তান যায় না, এইরকম একজন ব্যক্তি, এত মহান একজন সত্তা, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তের অবস্থা ওনার কি জানেন? উনি যখন শেষ অবস্থা, ওনার তো যেদিন দ্বিতীয় মুহররমের 2 তারিখ হযরত ওমরের মৃত্যু দিবস, আমরা তো হযরত হুসাইনের মৃত্যু দিবস পালন করি মুহররমের 10 তারিখ, তো মুহররমের 2 তারিখ যে হযরত খলিফাতুল মুসলিমিন এই উম্মতের দ্বিতীয় পার্সন ইন্তেকাল করেছিলেন, হযরত হুসাইন নিঃসন্দেহে বহুত বড় জান্নাতের সর্দার, কিন্তু হযরত হুসাইনের মতো দিয়ে দুনিয়া ভরলেও তো হযরত ওমরের মতো একজন হবে। তো নবীর ভাষ্য যে সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি আবু বকর, তারপরে ওমর। এজন্য কোনো মৃত্যু দিবস পালন করা শরীয়তে কি নেই, সে 15ই আগস্ট হোক আর 10 মুহররম হোক, যাই হোক না কেন, শরীয়তে এগুলো নাই। আর আমার পিতার মৃত্যু দিবস হোক, যে আমি খানা দিলাম আজকে মৃত্যু দিবস, শরীয়তে মৃত্যু দিবস পালন করার কোনো কি নেই। যদি থাকতো তো রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম বলছেন যেদিন রাসূলের ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হলো, তো ওই দিবসকে আমরা পালন করতাম, রাসূলের মৃত্যু দিবসকে পালন করতাম। কিন্তু আমরা কি করি? রাসূলের মৃত্যু দিবসকেও পালন করি। তো যাই হোক, হযরত ওমর মুহররমের 2 তারিখে আঘাতপ্রাপ্ত হয়েছেন নামাজের মধ্যে। এরপরে উনি 3 দিন জীবিত ছিলেন, চিকিৎসা করা হয়েছে, কিন্তু যখনই ওষুধ দিতেন তো পেটের ক্ষত এত বেশি যে ওষুধ পেট দিয়ে বের হয়ে যেত। তখন চিকিৎসক বলছে যে একে আর বাঁচানো সম্ভব না, যেহেতু ওষুধ কাজ করছে না, বের হয়ে যাচ্ছে, খাদ্য বের হয়ে যাচ্ছে, তো বাঁচানো তো সম্ভব না। তো 3 দিন পর যখন ওনার মৃত্যুর সময় নিকটবর্তী হয়েছে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কাছে বসা, তো উনি বসে
হজরত ওমরের পিতার মাথাটা নিজের কোলের মধ্যে রেখেছেন। তো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে শেষ ওসিয়াত করছেন যে এটা করবা। আমার পরে খলিফা বানানোর জন্য উনি 6 সদস্যের একটা টিম তৈরি করেছিলেন। উনি বলেছেন, খবরদার, তোমাকে তো ওখানে সদস্য বানাননি, সবাই বলেছিলেন আপনার ছেলেকে খলিফা বানিয়ে যান, কিন্তু উনি বানাননি। উনি 6 সদস্যের একটা টিম তৈরি করেছিলেন যে এদের মধ্য থেকে এরা 6 জন মিলে যাকে খলিফা বানাবে সেই খলিফা হবে, তবে এদের মধ্য থেকে একজনের হতে হবে। তখন একজন রিকোয়েস্ট করেছিল যে এই 6 সদস্যের একজন আপনার ছেলেকে বানানো হোক, কিন্তু উনি তাকেও বানাননি। যে উনি এই জবাব দিয়েছিলেন যে দুনিয়ার এই বোঝা বহন করার জন্য ওমরের পরিবার থেকে আমি একা ওমরই যথেষ্ট। আমার পরিবারের কে এই খেলাফতের বোঝা বহন করে সঠিকভাবে আদায় করবে? কেউ তো পারবে না। কিয়ামতের ময়দানে কি উনি বলতেন না যে ওই ফোরাতের তীরে যদি একটা কুকুর ক্ষুধার্ত হয়ে মারা যায় তো আমি ওমরের ভয় হয়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন ওমর তুমি কি করতে, তো আমি কি জবাব দেব? তো ওনার ছেলেকে বানান ওসিয়াত করছেন যে ওনাকে শরিক হওয়ার অনুমতি দিয়েছেন যে তুমি ওই মিটিংয়ে শরিক হবে, কিন্তু সদস্য না তুমি। তো খবরদার, তুমি যদি কাউকে ভোট দাও তাহলে এমন যেন না হয় যে যেই পক্ষে আব্দুর রহমান ইবনে আউফ থাকবে সেই পক্ষে ভোট দিবে, ইত্যাদি ইত্যাদি ওসিয়াত করছেন। শেষ সময় এসে গেছে, একদম শেষ সময়। তখন বলছেন যে বাবা, আমার মাথাটা, আমার চেহারাটা মাটিতে রাখো। অর্ধ জাহানের খলিফা, 22.5 লক্ষ স্কয়ার কিলোমিটারের যিনি অধিপতি, মৃত্যুর সময় বলছেন যে বাবা, এখন আমার মাথাটা তোমার কোল থেকে নামিয়ে আমার মাথাটা মাটিতে রাখো। যখন মাথাটা মাটিতে রাখা হয়েছে তো মাটিতে নিজের চোয়ালটা ঘষছেন আর বলছেন, ওই হাকিয়া ওমর, ওই লাকিয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, সাকুলাতকা উম্মুকা ইয়া ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার ধ্বংস অনিবার্য যদি তোমার আল্লাহ তোমারে ক্ষমা না করে। নিজেকে সম্বোধন করে মাটিতে মাথা ঘষছেন আর কাঁদছেন আর বলছেন চিৎকার করে যে ওমর, যদি আজ তোমার রব তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার ধ্বংস অনিবার্য। যে মানুষটার গুণ বললাম, এত গুণান্বিত মানুষ, কিন্তু মৃত্যুর সময় কি ভয়! একে বলে সেই ভয়, যে ভয়ে আসলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে মারা যায়। বলতেন কিয়ামতের ময়দানে যদি সমস্ত মানুষের জান্নাতের ফয়সালা হয়, বলে সবাই জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, তো আমি ওমরের ভয় হয় যে আমি ওমর সেই একজন না হয়ে যায়। যিনি জীবদ্দশায় জান্নাতের পেশাদের সুসংবাদ শুনেছেন, জান্নাতের সুসংবাদ শুনেছেন, এরপরেও এত ভয়। তোমার ভাইরা, বলতেছিলাম যে এই দুইটা জিনিস যদি আল্লাহর মোহাব্বত আমি আমার দিলে আনতে পারি, তো মোহাব্বত সব থেকে শক্তিশালী এবং সব থেকে স্বাদের জিনিস আর একজনকে আনুগত্য করার। আর এর পরের দ্বিতীয় কারণ হইল ভয়। এই দুই জিনিস, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, এই দুই ভয় যদি আমার মধ্যে এসে যেতে পারে, ভয় এবং ভক্তি, তাহলে ইনশাআল্লাহ আমার জীবনে গুনাহমুক্ত থাকা অনেক সহজ হয়ে যাবে। আর আমি যখনই গুনাহমুক্ত হয়ে যাব, তার নির্দেশ পালন করতে থাকব, তো আমার ওই যে বন্দেগী অটোমেটিক জারি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে থাকা আর নেকির কাজ করতে থাকা, এই দুই কাজ যখন হয়ে যাবে, তো আমিও ওই সত্তায় পরিণত হয়ে যাব যাদের কথা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে ফয়সালা করেন। শুরুর কথা মনে আছে তো? গোটা দুনিয়ার সব কিছুর ফয়সালা আল্লাহ করেন, কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তাদের মানসা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে ফয়সালা করেন, দুনিয়া পরিচালনা করেন। এরা কারা? বন্দেগী করতে করতে আল্লাহর এত পছন্দনীয় হয়ে যায় যে তারা গুরুত্বের সাথে একটা কথা বললে আল্লাহ সেই অনুযায়ী দুনিয়াতে ফয়সালা করে দেন। সুতরাং ওই আয়াত যে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর ভয়ে দুনিয়ার সামান্য জিন্দেগিতে যদি সে নিজের নফস ও নিজের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে এই ব্যক্তির শেষ ঠিকানা। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।